আসসালামু আলাইকুম। চলেন আজকে রান্নার দুই পদ শেয়ার করি। এক পদে আছে হচ্ছে আমার সবজি দিয়ে শুটকি রান্না করব, আরেক চুলায় আছে হচ্ছে গরুর মাংস। অলরেডি কিন্তু আমি দুইটা রান্নাই স্টার্ট করে দিয়েছি। আর আরেক চুলায় রান্না করছি গরুর মাংস। গরুর মাংসটাও একদম সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতো। আর আজকে করব কষানো, ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে রান্না করব। আর এইভাবে করলেও কিন্তু খুব মজা হয়। আর আমার সবজিটা কিন্তু 80% রান্না করা শেষ। এখন আমি শুটকি দিয়ে খুব সুন্দর করে বাগার দিয়ে নিব। আর শুটকির মধ্যে কিন্তু শুকনা মরিচ আর রসুন না হইলেই না, মানে আমি অ্যাটলিস্ট রসুন আর শুকনা মরিচ দিয়েই হচ্ছে শুটকি রান্না করাটা প্রেফার করি। তো এখানে আমি ভালো মতো ভেজে নিচ্ছি, আর সাথে একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিব। তারপরে হচ্ছে সবজিটা দিয়ে একদম সবজিটার পানি শুকানো পর্যন্ত টেনে তারপরে হচ্ছে রান্নাটা করব। আর এই যে দেখেন, এই চুলায় কিন্তু আমার মাংস কষানো একদম শেষ। এখন আমি আলু দিয়ে নিচ্ছি। আর ঝোল করে যেহেতু রান্না করব, আলু না দিলে কিন্তু মজা লাগে না। আর এই চুলায় আমি শুটকির প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। আর আমি সব মশলা দিয়ে হচ্ছে কষাই নিয়ে এবার সবজিটা দিয়ে দিচ্ছি। দেখেন একদম ওইটার পানিটাও টেনে নিয়েছি। আর এভাবেই করে আস্তে আস্তে রান্না করে নিব। কারা কারা আমার মতো শুটকি লাভার বলেন তো? আমি তো মাসে একবার অন্তত শুটকি আমার রান্নায় রাখার চেষ্টা করি। আর এইদিকে দেখেন চুলায় হচ্ছে কিন্তু আমার গরু মাংসটা প্রায় হয়ে এসেছে, শুটকিটাও প্রায় হয়ে এসেছে। তো আমার আজকে রান্না কার কাছে কেমন লাগলো জানাবেন, কমেন্টস করবেন। আমিও চেষ্টা করব আপনাদের কমেন্টস করার জন্য। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, বাই, টাটা, বাই বাই। আর দেখেন শুটকির কালারটা কি দারুণ এসেছে, তাই না? তো বাই বাই।